আছেন আপনারা সবাই? আশা করি ভালো, আমিও ভালো আছি। তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে। আর চুমকি রান্নাঘর মানে আপনাদের রান্নাঘর। তো আমি এখন এসেছি, আসলে আমি ক্রিম নিয়েছি, যে আমি তিনটে স্পঞ্জ কেক বানিয়েছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। তো সেটার উপরে আমি এখন ডেকোরেশন করব। তো আমি এখানে নিয়েছি, এর আগে আমি ভিভো দিয়ে বানিয়েছি, ট্রপিক্যাল দিয়েও বানিয়েছি। তবে আমার কাছে কেন জানি না ট্রপিক্যালটা খারাপ লাগেনি, তো এই জন্য আপনাদের সাথে সেটা একটু শেয়ার করছি। তো এই যে ট্রপিক্যালটা নিয়েছি, মোটামুটি বেশ ঠান্ডা, আর আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিয়েছিলাম। তো এখন আমি এটা আমার স্ট্যান্ড মিক্সচারের মধ্যে ঢেলে দিচ্ছি, পুরোটাই ঢেলে দিচ্ছি। দেখেন ভিতরে অলরেডি বরফের মানে যে হালকা একটু বরফ সেটাও আছে, তবে অত বেশি শক্ত বরফ না। তো আমি খুব ভালো করে এটা ঢেলে দিচ্ছি। তো ভিউয়ার্স, আপনারা যখন প্যাকেট থেকে ঢালবেন, প্যাকেটে কিন্তু অনেকটা রয়ে যায়, তো একটা স্প্যাচুলা দিয়ে এটা আবার আপনারা নিয়ে নেবেন। দেখেন আমি পুরোটা কিন্তু একদম নিয়ে নিয়েছি, প্যাকেটে কিন্তু আর কিছু নেই। তো ভিউয়ার্স দেখেন আমি স্ট্যান্ড মিক্সচারে দিয়ে দিয়েছি। তো এখন আমি প্রথমে একটু লো স্পিডে দিব, 2 মিনিটের মতো। আমি প্রথমে লোতে দিয়েছি, লো মানে কি মানে এটা 3-এ দিয়েছি, আর তারপরে আমি এটা হাই থেকে একটু কমে দিব 2 মিনিট পরে। তো ভিউয়ার্স 2 মিনিট হয়ে গিয়েছে, তো আমি এখন এটা 5-এ দিয়ে দিচ্ছি। তো এটা যতক্ষণ না পর্যন্ত ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে বিট করব। এটা যার মিক্সচারের ক্যাপাসিটি অনুযায়ী, হ্যান্ড মিক্সচার দিয়ে করলে এটা আরও সময় একটু বেশি লাগবে। আর আমি এখানে নিয়ে নিয়েছি জেলাটিন, হাফ চা চামচ, 1.5 চা চামচ পানির মধ্যে গুলিয়ে নিয়েছিলাম। তো আপনারা জেলাটিনটা দিতে পারেন, অপশনাল। এটা যেহেতু এখন গরম, আমি জেলাটিনটা সবসময় আসলে দেই না। তো এখন প্রচণ্ড গরম পড়েছে, এটা গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, তো যার জন্য আমি জেলাটিনটা অ্যাড করব। তবে এটা অবশ্যই কোনো মানে কোনো ফ্লেভার ছাড়া জেলাটিন, কোনো ফ্লেভারের না, ফ্লেভার ছাড়া জেলাটিন। আর ট্রপিক্যালটা আমি নিয়েছি ক্রিমটা, তো এটাতে চিনি বা চিনি অ্যাড করার কোনোই প্রয়োজন নেই। এটাতে প্রচুর চিনি মানে মিষ্টি থাকে। আর ভ্যানিলা যদি আপনি একটু চান সাথে একটু অ্যাড করতে পারেন, না করলেও কোনো সমস্যা নেই। এটা চিনি এবং ভ্যানিলার ফ্লেভার দুইটাই আছে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে ঘনটা এরকম এসেছে। আমার স্ট্যান্ডটা মিক্সচারটা কিন্তু এখন ঘুরছে, কিন্তু আস্তে আস্তে যত ঘন হয়ে আসছে স্পিডটা কিন্তু তত একটু কমে যাচ্ছে, আটকে যাচ্ছে। তো আমি এখানে এই মুহূর্তে অল্প অল্প করে জেলাটিন অ্যাড করে দিচ্ছি। একবারে সব দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে তো এখন আমি এটা একটা প্লাস্টিক র্যাপ দিয়ে এটা আমি ফ্রিজে রেখে দিব প্রায় আধা ঘন্টার মতো। তো এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি আধা ঘন্টা। তো আধা ঘন্টা পরে ফিরে আসছি। তো ভিউয়ার্স এখন আমি একটা এরকম নজল নিয়েছি, যেটা দিয়ে আমি কেকের ভিতরে ক্রিম দিব। তো আমি এটা দিয়ে দিচ্ছি, এটা এর মধ্যে আমি ভরে নিচ্ছি। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, আমি রাউন্ড শেপের যে কেকটা করেছিলাম সেটা আমি বসিয়ে দিচ্ছি। তো দেওয়ার পরে আমি এখানে স্প্রাইট নিয়েছি, আপনি চাইলে সুগার সিরাপ নিতে পারেন, 7 আপ নিতে পারেন। তবে আমার কাছে স্প্রাইট 7 আপটাই বেশি ভালো লাগে সুগার সিরাপের চাইতে, আর এটার টেস্টটাও অনেক ভালো আসে। তো আমি এখানে খুব ভালো করে স্প্রাইট দিয়ে দিচ্ছি, সাইডগুলোতেও দিবেন। তো ভিউয়ার্স আমি ক্রিমটা কিন্তু ভিতরে লেয়ারে দিয়ে দিয়েছি। আমি জাস্ট 2টা লেয়ারই করেছি, যেহেতু আমার কেকটা ছোট। তো লেয়ারে দেওয়ার পরে কেকটা কিন্তু ফ্রিজে রেখে দিতে হবে, নাহলে লেয়ারটা কিন্তু খুব ভালো বোঝা যায় না। তো তারপরে আমি এখানে সাইডে আবার স্প্রাইট দিয়ে দিচ্ছি। স্প্রাইট দিয়ে এখন আমি এটাকে ফ্রিজে দিয়ে দিব আবার আধা ঘন্টার জন্য। তো আমি একই পদ্ধতিতে আবার যে স্কোয়ার শেপের যে কেকটা করেছিলাম, তো সেটা তো আমি স্প্রাইট দিয়ে নিচ্ছি।
খুব ভালো করে স্প্রেড দিয়ে নিচ্ছি। তো দুই পাশেই আমি স্প্রেড দিয়ে নিচ্ছি। এটাতে কিন্তু আসলে খুব ফ্লেভারটা খুবই ভালো আসে, আমার কাছে এটাই খুব ভালো লাগে। তো আমি যখন কেক বানাই তখন কিন্তু আমি স্প্রাইট বা 7 আপই দিয়ে থাকি। তো এখানে ক্রিমটা আপনার পছন্দ অনুযায়ী, আপনি যদি মনে করেন যে আপনার বাসায় ক্রিমটা আসলে কম খাওয়া হয় তাহলে কম দিবেন, আর যদি মনে করেন যে না আমি খুব ভালো করে ক্রিমটা দিব, একদম লেয়ার লেয়ার সুন্দর মতো বোঝা যাবে, তাহলে সেটা আপনি আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। তো আমি আমার প্রয়োজন মতো দিয়ে নিচ্ছি। আমি উপরে এটা ভালো করে বসিয়ে দিলাম একটু চেপে। এবারে আমি আবার উপরে আবার একটু সুগার সিরাপ দিয়ে দিলাম, যেহেতু আমি এটা ফ্রিজে রেখে দিব এখন, যেন উপরটা ড্রাই হয়ে না যায়। বাস এটা আমি এখন রেখে দিব। তো এখন এটাও আমি রেখে দিচ্ছি ফ্রিজে। তো ভিউয়ার্স, আমি কেকটা বের করেছি। তো বের করে তো এই যে আমি এখন এটা যে নজলটার মধ্যে আমি ক্রিমটা ঢুকিয়েছিলাম, তো সেটা দিয়ে আমি এটা একটু কভার করে নিচ্ছি। তো এভাবে করে আমি পুরো কেকটা কভার করে নিচ্ছি। আন্টিদের তো আমার লাগানো হয়ে গিয়েছে, তো দেখতে পাচ্ছেন, পরে লাগলে আমি আবার দিব। তো আমি এটাকে এখন একটু এভাবে আগে আমি এটা কভার করছি। তো এভাবে করে আমি এটা পুরোটা কভার করে নিচ্ছি। তো ভিউয়ার্স, যতটুকু পারি আমি ফিনিশিংটা আনার চেষ্টা করছি, যদি আমরা অতটা অভিজ্ঞ না, তারপরে আমি চেষ্টা করছি। এরপরে কিন্তু আমি এটাকে আবার ফ্রিজে রাখবো প্রায় 10 মিনিটের জন্য। তো আমি এর উপরে চকলেট একটু দিয়ে দিব, তো যার জন্য আমার এটার ফিনিশিংটা মোটামুটি হলেই চলবে, খুব যে একদম নিখুঁত ফিনিশিং হতে হবে সেটা না হলেও চলবে। তো আমি এখন আপাতত এটা মানে ফ্রিজে দিয়ে দিচ্ছি। আমি 10 মিনিট বা 15 মিনিট পরে এটা আমি আবার বের করব। তো ভিউয়ার্স, যেটা রাউন্ড শেপ ছিল সেটা আমি অলরেডি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ওটার ফিনিশিং এখনও হয়নি। তো এখন আমি আবার আরেকটা আমি কভার করে এটাকেও আবার একটু আধা ঘন্টা বা 20 মিনিটের জন্য ফ্রিজে ঢুকাবো। আপনার হাতে যতটুকু সময় থাকবে আপনি ঠিক ততটুকুই সময় নিয়ে করার চেষ্টা করবেন। তো আমি এখন আবার এটাকে কভার করে দিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটাও আমি কভার করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। হাতের সময় থাকলে আরেকটু বেশি দিলে আরও ভালো। তো ভিউয়ার্স, আমি মানে ফ্রিজে যেটা রেখেছিলাম এই যে সেটা আবার বের করে নিয়েছি। তো আমি এখানে আবার একটু ফিনিশিং টাচটা দিয়ে দিচ্ছি।
আমি বলেছি যে আমি উপর দিয়ে এটাতে চকলেট দিব। তো চকলেট দিলে আমার অতটা একেবারে ফ্যান্সি যে ফিনিশিংটা হয় সেটা আমার অতটা দরকার নেই। তারপরে যতটুকু ফিনিশিং দেওয়া যায় ততটুকু আমি দিয়ে দিচ্ছি। একটু আলতো হাতে করবেন। তো মোটামুটি তো এখন আমি ডার্ক চকলেট রেখেছিলাম, তো আমি এখন ডার্ক চকলেটটা উপর দিয়ে এটাকে দিয়ে দিব। তো ভিউয়ার্স আমি এখন এখান উপরে চকলেট ঢেলে দিব। তো চকলেটটা যেন আমার এই তো আমি কিছু পেপার দিয়ে দিলাম। এটা বাটার পেপার হতে পারে, যে কোনো সাদা কাগজ হলেও চলবে। তো যেন আমার কেকের যে বোর্ডটা আছে সেখানে যেন এটা না মানে যেন না পড়লে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না, সেটা আবার আপনাকে আরেকটা বোর্ড চেঞ্জ করতে হবে। তো এভাবে করে বোর্ডটা দিয়ে দিলাম। তো এখন আমি এখানে কিন্তু ডার্ক চকলেট গুলিয়ে রেখেছিলাম, তো আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। তো ভিউয়ার্স আমি এখানে চকলেটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি যে 3টা কেক বানাচ্ছি সেই 3টা কেকে কিন্তু আমি একই ডিজাইন করব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু চকলেট দেওয়া হয়ে গিয়েছে। এই যে আমি যে লুকটা চাচ্ছিলাম সেটা অলরেডি হয়ে গিয়েছে। তো এখন আমি এখান থেকে আর 5 মিনিট একটু অপেক্ষা করে আমি এখান থেকে সাদা কাগজগুলি সরিয়ে আমি এটাকে আবার ফ্রিজে দিয়ে দিব। ভিউয়ার্স আমি সাদা কাগজগুলো সরিয়ে নিয়েছি, এই যে দেখেন। এখন আমি এটাকে ফ্রিজে রেখে, তো ভিউয়ার্স আমি রাউন্ড যেটা করেছি সেটা ফ্রিজে ঢুকিয়ে রেখেছি। তো এখন আমি আবার যেটা ফিনিশিং দেব সেটা হচ্ছে স্কোয়ার শেপটা। তো এখানে একটু দেখতে পাচ্ছেন যে একটু এখানে বাকি আছে, একটু এখানে এদিক দিয়ে ক্রিম লাগবে। তো আমি আবার যেখানে যেখানে ক্রিম লাগবে সেখানে আমি একটু ক্রিম দিয়ে নিচ্ছি, নিয়ে এটার ফিনিশিংটা টেনে দিব। আর এটার নিচে কিন্তু আমি আবার সেই সাদা কাগজগুলো দিয়ে দিয়েছি। আসলে কেক বানানোটা এটা হচ্ছে গিয়ে প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত প্র্যাকটিস করবেন, যত বাসায় করবেন, তত কিন্তু আপনার এটা হাত চলে আসে। আবার একটু আপনি যদি বিরতি দেন, আবার একটু দেরিতে করেন যে না আজকে একটা করলাম, একটু আবার পরে মানে যেরকম আমি মাঝে বেশ কিছু কেক করেছিলাম, তো আমার অর্ডারও ছিল কিছু কেক। তো কিন্তু তখন কিন্তু আমি খুব দ্রুত করেছিলাম। তো এই কয়দিন আবার দেখা যাচ্ছে যে একটু কম করাতে আমার দেখা যাচ্ছে যে আমি যে খুব একটু তাড়াতাড়ি মানে করেছি, সেটা কিন্তু আমি অত তাড়াতাড়ি কিন্তু আমি আসলে করতে পারছি না। তো দেখা যায় আসলে কেকটা কিন্তু
একেবারে পুরোপুরি একটা মানে সব কিছুই আসলে আমাদের প্র্যাকটিসের ব্যাপার। আপনি যত করবেন সেটা তত আপনার হাত চলে আসবে। তো এটা আপনাকে একটু করতেই হবে। তো আমি এটাকে একটু ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, মোটামুটি আমি এটার ফিনিশিংটা দিয়েছি। তো এখন যেটা করব সেটা আমি আবার সেই আগের মতো, কারণ আগেই বলেছি, তো এটা যেহেতু আমি সাইড দিয়ে এই চকলেটটা আমি এভাবে দিব, সেভাবে আমার অতটা মানে ফিনিশিংয়ের খুব একটা প্রয়োজন নেই। যতটুকু ফিনিশিংয়ের দরকার ঠিক ততটুকু হলেই চলবে। তো আমি এভাবে করে প্রথম কেকটা যেভাবে দিয়েছিলাম আমি সেভাবে করে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, স্কোয়ার শেপের কেকটাও আমার কিন্তু হয়ে গিয়েছে। তো এটা আমি এখন ফ্রিজে দিয়ে দিব। তো ভিউয়ার্স, রাউন্ড শেপের যেটা ছিল সেটা আমি নামিয়ে নিয়েছি। নিয়ে আমি এরকম একটা নজল দিয়েছি, আপনার পছন্দ মতো নজল দিয়ে নেবেন। তো আমি আমার পছন্দ মতো একটা দিয়ে নিয়েছি। তো ডিজাইনটা যার যার পছন্দ অনুযায়ী। তো এই যে, তো এখন আমি আবার একটু নিচেও দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি নিচেরটাও কভার করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এখন আবার যে স্কোয়ার শেপটা ছিল সেটা আমি আবার বের করেছি। তো সেটাতে আমি এই নজল দিয়ে, ওই একই নজল দিয়ে আমি এটাকে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি ছোট যে স্কোয়ার শেপটা 6 ইঞ্চি সেটা আমি শেষ করেছি। তো আমি এগুলো আসলে আপনাদেরকে কেটে দেখাতে পারছি না। তো আবার যখন বানাবো তখন আপনাদেরকে কেটে দেখাবো। তো এটা দেখলেন। তো তারপরে এই যে আমি যে রাউন্ড শেপটা বানিয়েছি, এই যে রাউন্ড শেপটা, তো আমি দুইটা কেকই একই রকম ডিজাইনে বানিয়েছি। আর বড়টা আপনাদেরকে দেখাতে পারছি না, ওটা এখনও রেডি হয়নি। তো যে দুটো বানিয়েছি সেই দুটোই আপনাদের সাথে শেয়ার করলাম। আর আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আপনাদের ভালো লাগে তো চুমকি রান্নাঘরের সার্থকতা। আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর। তো ভিউয়ার্স, আজকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।